হ্যালো দর্শক, আজ আমি আপনাদের জন্য ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, ডিআইজি মামুনের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বর্তমান পুলিশ, আইসি ও সিএসপি সহ প্রতিনিয়ত সকলেরই কল রেকর্ড ফাঁস হচ্ছে এবং বিভিন্ন ধরনের কল রেকর্ড পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে এবং সাবস্ক্রাইব করে নিন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাথে থাকুন, চলুন দেখা যাক। আপনি আগে যখন আমার সঙ্গে খেলাধুলা করছেন তাই না, তখন বলছিলেন আপনার বড় বউ ভালো না, ওই লং টাইম পারে না। তাহলে এখন আপনার বড় বউ কিভাবে ভালো হলো? এখন তাকে ছাড়া আপনি কিছুই বোঝেন না, আমার কাছে আসতেছেন না। আমি এত কিছু বুঝি না। আপনি আমার খেলাধুলা শিখাইছেন, আমার প্রতি রাতে এগুলো লাগবো। আমি খেলাধুলা ছাড়া থাকতে পারবো না। কেন তোমার এত খেলাধুলা করতে হয় কেন? আপনি আমাকে শিখাইছেন এগুলো, এখন আমি থাকতে পারবো না। প্রতি রাতে আমার লাগবো, আসতে হবে। প্রতি রাতেই খেলাধুলা করতে হবে তোমার সাথে? হ্যালো, হ্যাঁ, তুমি এখন ফোন দিচ্ছ কেন? ফোন দিব না, অনেক কথা আছে আপনার সঙ্গে। অফিসে কাজের টাইমে কথা বলতে পারি না। বাসায় আসছেন, ভাবছি কিছু কথা বলবো। কেন, সময় নেই হাতে? হ্যাঁ, সময় আছে, যা বলবো দ্রুত বলো। অসম্ভব। কেন দূরত্ব হবে? কথা হবে রিল্যাক্সে, আস্তে আস্তে কথা। দ্রুত কথা কেন বলবো? হাতে সময় খুব কম। না না, সময় আছে, বলো। সময় কম থাকবে কেন? কেন এখন আসেন না কেন? আমার খোঁজ খবর নিতেছেন না? আগে তো প্রতিনিয়ত আমার সঙ্গে সারাক্ষণ থাকতেন, এখন কেন আসেন না? আমার খোঁজ খবর নেওয়া লাগবে না? কেন, গত সপ্তাহে তো তোমার এখানে থেকে আসলাম। গত সপ্তাহে থাকতেন তো কি হয়েছে? 4 দিন ডিউটি করি, শুধু চোখে দেখা হয়, ভালো মন্দ কথা বলা হয় না। প্রতিদিনে তো কথা বলা লাগে না? কি কথা বলার প্রয়োজন হয় না? কত কিছু তো প্রয়োজন হয়। তোমাকে না আমি বুঝে বললাম, দেখো তোমাকে যে আমি বিয়ে করেছি সেটা কিন্তু আমার প্রথম স্ত্রী জানে না। হ্যাঁ, তো তোমার সাথে কথা আমার একটু সেফলি কথা বলতে হবে। আমি এটা মেনে নিতে পারবো না। আপনি আগে আমার সঙ্গে যেরকম ব্যবহার, ভালোবাসা, মায়া দেখাইছেন, মায়ার টান ছিল, সেসব কিছু এখন নাই। সেই মায়া ভালোবাসা আমার প্রতি কিছুই নাই। আপনি সেই আবেগে কাজ করতেন নাকি মন থেকে করতেন সেটা আমি বুঝতে পারছি এখন। আপনি সমস্ত ভালোবাসা মায়া এখন বড় বড় প্রতি দেখাচ্ছেন কেন? আরে, হ্যাঁ? ওর প্রতি কিসের মায়া ভালোবাসা থাকবে? তোমার প্রতি মায়া তাহলে ভালোবাসা আপনি আছে। তাকে দেখে কেন ভয় পান? তাহলে আমাকে কেন সেভ হয়ে কথা বলতে হবে? অধিকারটা তো মনে হয় আমারই বেশি আছে আপনার প্রতি, কারণ অধিকারটা আপনি আমাকে দিয়েছেন, আর সেই অধিকার নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলি, ঠিক না? হুম হুম। শোনো, তোমাকে যখন আমি বিয়ে করেছি তুমি পুলিশে জব করো, ঠিক আছে, তুমি তো একটা সাধারণ কর্মকর্তা ছিলা, সেই থেকে তোমাকে আমি কত বড় অফিসার বানাইছি, বুঝছো? আমি মামুন তোমাকে অনেক বড় অফিসার বানাইছি। এখন তুমি এরকম করবো ওর সাথে? বড় অফিসার বানাইছেন তো এমনি এমনি অফিসার বানান নাই। আপনি যা কিছু প্রয়োজন ছিল সবকিছুই ইচ্ছা মতো ভোগ করছেন, আমার সাথে খেলাধুলা করতেন, তার বিনিময়ে আপনি আমাকে বড় অফিসার বানাই দিয়েছেন। হুম। আচ্ছা, যাই হোক, তাহলে তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো। টাকা লাগবে? এখন প্রতিনিয়ত টাকা লাগবে, সব লাগবে, আপনাকেও লাগবে। আমার কাছে প্রতিনিয়ত আপনাকে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে আপনাকে। আপনার বড় বউ আছে কি না আছে সেটা আমি জানতে চাই না, সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। হুম। আরে, তুমি যদি এরকম করো তাহলে কেমনে চলবে? একটু বোঝার চেষ্টা করো না কেন? না, আমার অধিকারটা বেশি, কারণ আমি স্বামী সংসার ছেড়ে আপনার কাছে আসছি। এখন আমি কেন আপনাকে ছেড়ে দূরে থাকবো? আমি পারবো না থাকতে। আমি কি তোমার ওই স্বামীকে যে বলছি যে তুমি ওকে ছেড়ে চলে যাও, আমি তাকে বিয়ে করবো? এটা বলা লাগে না। আমি অভাবের কারণে এখানে চাকরিতে জব করছিলাম, আর সেই চাকরিটা নেওয়ার পরে আপনি আমাকে টাকা পয়সা, আমার হাজবেন্ডের চাইতেও বেশি কিছু আপনি আমাকে দিয়েছেন। আমি সেইগুলো পেয়ে অনেক খুশি, অনেক সন্তুষ্ট। আমি সেই কারণে, আপনি আমাকে সবকিছু দিয়েছেন, আমি আপনাকে বিয়ে করছি। আমি তো কখনো বলিনি যে তুমি তোমার হাজবেন্ডকে রেখে চলে আসো, কখনো বলছি তোমাকে? এটা কি কেউ কখনো বলে? একটা মেয়ে কখনো দুটা স্বামী সংসার করতে পারে? একটা পুরুষ মানুষ পারে, একটা মহিলা তো পারে না। আমি তো তোমাকে বিয়ে করিনি তখন। না, করেন নাই। আমি তো আপনার কাছে অনেক ভালো কিছু পাইছি, অনেক আশা দেখাচ্ছেন, সেটার লোভে তো আমি আমার হাজবেন্ডকে আমি করে আমি আপনাকে বিয়ে করলাম। আমি তো তোমাকে ছাড়তে বাধ্য করিনি, আর আমি তো তোমাকে কম কিছু দিইনি, তোমাকে বাসা করে দিলাম, সবকিছু দিচ্ছি, প্রতি সপ্তাহে একদিন তোমার সাথে থাকতেছি, তাহলে আর কি প্রয়োজন হয় তোমার? না, সপ্তাহে একদিন থাকলে হবে না। বিয়ের আগে আপনি আমাকে প্রতিনিয়ত আমার সঙ্গে টাইম পাস করছেন, আপনার বউ থাকার পরেও আমার সঙ্গে খেলাধুলা করছেন, কিন্তু এখন বিয়ে করার পরে কেন এখন আপনি সপ্তাহে একদিন আমার সাথে থাকবেন? এটা তো কোনো কথা ছিল না। এখন আপনি আমার খেয়াল রাখেন না, আমার যতটুকু প্রয়োজন যা কিছু সেগুলো দেন না সম্পূর্ণভাবে। মানে কেমন পাশ কেটে চলে যাচ্ছেন কেন? এরকম হচ্ছে কেন? আচ্ছা, টাকা পয়সা কি তোমাকে কম দিচ্ছি? তুমি যখন যা টাকা পয়সা চাচ্ছ তুমি তোমাকে টাকা পয়সা দিচ্ছি, আবার পুলিশে জব করতেছো, এখান থেকেও টাকা পয়সা পাইতেছো, তোমার তো কোনো কিছু সমস্যা থাকার কথা না। আমি জব করি কি না করি সেটা আপনার দেখতে হবে না। আপনার প্রতি, আমার প্রতি যে আপনার একটা যা কিছু দেওয়ার প্রয়োজন, খরচ সম্পূর্ণ সব আপনাকে দিতে হবে, সমস্ত খরচ। আচ্ছা, টাকা পয়সা তো তোমাকে দিচ্ছি, টাকা পয়সা লাগবে এখন পাঠিয়ে দেবো? আপনাকে আসতে হবে, টাকা পয়সা নিয়ে আপনি আমার কাছে আসবেন।
এখন তো আমি তোমার এখানে যাইতে পারবো না, বুঝছো না কেন? কেন? তোমার বড় আপা, ঠিক আছে, ও তো তোমার বিষয় যদি জানে তাহলে আমার মান সম্মানটা কোন জায়গায় যেয়ে দাঁড়াবে সেটা জানো তুমি? তুমি কি করবা? তুমি তো আমাকে কিছু করবে না, জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, বুঝো না কেন? ও, এই ভালোবাসি সেই কারণে আপনি আমার থেকে এখন দূরে দূরে থাকছেন, যে আমি তো যা পাওয়ার পাইয়ে গেছি, আপনার কাছে প্রতিনিয়ত না গেলে সমস্যা নেই, কারণ সে আমারে কখনো কোনো বিপদে ফেলবে না, এতটুকু আশা করছেন আমার প্রতি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি তো, আমি জানি তুমি আমাকে কখনো অন্য কোনো কিছু করবা না। কিন্তু আপনি যদি আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখতে পারেন, কিন্তু আপনি আমার বিশ্বাসের মর্যাদাটা কোথায় রাখলেন? আচ্ছা হ্যাঁ। শোনো, তোমাকে তো আমি অনেক বিশ্বাস করি, যে আর তোমাকে আমি কিভাবে বুঝে রেখে আসলাম, ঠিক আছে? আর আমি কিছু বুঝি না। আপনি কি বুঝাইছেন? আমি কিছু কানে শুনি নাই, এই কান্দে ঢুকছে ওই কান্দে বাইরে হয়ে গেছে, আমার মাথায় কিছু নাই। আচ্ছা শোনো, তুমি এসব বিষয়ে কারো কাছে কখনো কিছু বলবা না, যে স্যার আমাকে বিয়ে করেছে খ্যান ত্যান, এগুলা অফিসে অফিসে কারো কাছে বলবা না, বুঝেছো? বলবো না, তাহলে আমার কথা রাখতে হবে। আপনি প্রতিদিন ছুটির পরে আমার বাসায় আগে আসতে হবে, তারপরে আপনি যেখানে যাবেন সেটা আমার দরকার নেই, রাতের 12টা পর্যন্ত আমার কাছে থাকতে হবে প্রতিদিন। আচ্ছা ঠিক আছে, আগামীকাল থেকে আসার চেষ্টা করবো, তুমি এসব বিষয় নিয়ে মাথা নষ্ট করবে না, বুঝছো? চেষ্টা না, চেষ্টা না। আচ্ছা ঠিক আছে, আসবো। তুমি এখন বিয়ের আগে কত তুললা? বিয়ের আগে তো তোমারই বেশি ছিল আমার সাথে টাইম পাস করার, খেলাধুলা করার। হ্যাঁ, বেশি থাকবে না কেন? কারণ যে তখন তো আপনি আমার স্যার ছিলেন, তখন আপনি আমার সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়েছেন, এই জন্য আমি আপনার সঙ্গে ইচ্ছা মতো সবকিছু করছি। কারণ আপনি যতটা পাওয়ারফুল ছিলেন, আপনার সঙ্গে আমি সেরকম খেলাধুলা করছি, মজা মাস্তি করছি, ভালো লাগছে। সেই পাইতে আমি সবকিছু ভুলে গেছি, ভুলে আমি আপনাকে বিয়ে করলাম, তাই না? আপনিও রাজি ছিলেন, আমিও রাজি ছিলাম, দুজনের মোটামুটি বিয়ে হলো। সে আগের দিনগুলো তাহলে আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন না? এখন আমি কিভাবে থাকবো বলেন? সেই দিনগুলোর কথা কি ভুলে গেলেন? না না না, সেটা তো আমি ভুলিনি, সেটা ভুলাও যায় না। শোনো, তাহলে কিভাবে আমি ভুলে থাকবো? সেই দিনগুলোর কথা মনে উঠলে তো আমার অনেক কষ্ট লাগে, আমি কি করে ভুলে থাকবো বলেন? হ্যাঁ ঠিক আছে, শোনো, তোমার বড় আপা তো এখানে আসছে বেশি দিন না, ও আবার কিছুদিন পর ওই গ্রামে চলে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। জাস্ট 6টা মাস তো, তুমি একটু ম্যানেজ করো, এরকম করছো। 6টা মাস? 6টা মাসে আমি 6টা ঘন্টা আপনাকে ছাড়া থাকতে পারি না? আপনি 6টা মাসের কথা বলছেন? কেন 6 মাস তুমি ম্যানেজ করতে পারবে না? কিভাবে ম্যানেজ করবো? কি আপনার জায়গায় কি আমি অন্য কাউকে নিয়ে যাবো? এই রকম মজার ভিডিও তুমি পেতে কথা বললে আমাদের কেন? আমার থেকে ইউটিউব অন্য কাউকে চ্যানেল নিয়ে আসবা? টিজে টাইম তাহলে ম্যানেজ কি করবো? ম্যানেজটা মানে কি? ম্যানেজ বলতে কি বোঝাই? হ্যাঁ, তুমি কি খেলাধুলা ছাড়া থাকতে পারো না? না, আমি পারবো না। হ্যাঁ, তোমার সাথে কি প্রত্যেকদিন খেলাধুলা করতে হবে? হ্যাঁ, এগুলো আপনি আমাকে শিখাইছেন। তাই? একটা রাতে একটা সেকেন্ডের জন্য কখনো আমাকে ঘুমাইতে দেন নাই, এখন কিভাবে আমি থাকবো? তাহলে আমি যদি কখনো অফিসের কাজে বা দেশের বাইরে যাইতে হয় তখন কি করবা? যেতে দিব না আমি অফিসের কখনো। আর ওখানে যেতে হলে আমি আপনার সঙ্গে যাব। পাগল হয়েছো তুমি? হ্যাঁ, কারণ এগুলো সব আপনি ম্যানেজ করতে পারেন। আপনি একজন বড় স্যার ছিলেন, তখন সব কাজ আপনার কথা মতো হয়। আপনি কারে কখন কোথায় পাঠাবেন সব ডিসিশন আপনার উপরে। এই ডিসিশনটা যখন নেবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন। তাহলে এক কাজ করো, তুমি যেহেতু তোমার এতই প্রয়োজন, তোমার প্রত্যেক রাতেই হাজবেন্ড লাগবে, তাহলে তুমি অন্য একটা বিয়ে করে ফেলো, বিয়ে করে আপনাকে লাগবে কেন? আমি তার কাছে যাবো কেন? আপনি তো সবকিছুতেই পারফেক্ট, আপনি তো আমার এগুলো শিখাইছেন। এখন খেলা শিখাইয়া কেন আমাকে মাঠ থেকে করে দিবেন, বাইর করে দিবেন কেন? এটা হবে না। তুমি না বলতা যে মামুন স্যার আপনার বয়স অনেক বেশি, আপনি আর কয়দিন এই পৃথিবীতে থাকবেন, আমাকে বাসা করে দেন, হ্যান্ড করে দেন, ট্যান করে দেন, কত কিছু তো বলতা। বলছিলাম, আপনিও আমাকে বলছিলেন যে তুমি যদি আমার কথায় রাজি হও তোমাকে গাড়ি বাড়ি সবকিছু তোমাকে দেবো, গহনা গাটি যা চাও তাই দিব। আমি আপনার কথা মতো কাজ করছি, আপনি আমাকে দিয়েছেন। হ্যাঁ, তোমাকে তো সবকিছুই দিয়েছি, কোনো কিছু তো অপূর্ণতা রাখছি বলো না, কিন্তু এখন সেই অধিকার আর এখন অধিকার অনেক পার্থক্য। এখন তো আপনি আমার হাজবেন্ড। হাজবেন্ড লাগবে না, যাও তুমি অন্য একটা বিয়ে করে ফেলো, তুমি আমাকে ইয়া করো, ছেড়ে দাও। অসম্ভব বললেই হলো? তাহলে তুমি যেভাবে কথা বলতেছো, তোমার কথা বলার স্টাইলই তো আমার ওখানে ভালো লাগতেছে না, ঠিক আছে? না, আপনাকে লাগবে আমার। বললেই হলো যে আপনাকে ছেড়ে দিব? এত সহজ না। তোমাকে যে, তুমি সাধারণ একটা অফিসার ছিল, তোমাকে যে আজকে এই পর্যন্ত নিয়ে আসছি, সেই নিয়ে আসার কারিগরটা কে? আপনি। তাহলে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কেন? আপনি আমার হাজবেন্ড, যখন আপনি অন্যরকম একটা অধিকার কাজ করে তাই বলছি। হ্যাঁ, তোমাকে যদি আমি এখন সিলেট ট্রান্সফার করে দিই বা কুমিল্লা ট্রান্সফার করে দিই, তখন কি করবা? ট্রান্সফার কি হবে তখন জানেন? তখন আমি চাকরি ছেড়ে দেবো। চাকরি ছেড়ে দিয়ে তখন আমি আপনার বাসায় যাবো, আপনার কাছে থাকবো। আর আমার চাকরির প্রয়োজন নেই। তোমাকে তো বাসা করে দিয়েছি, আলাদা করে বাসা কিনে দিলাম না?
যতই বাসায়, ওই বাসায় একা একা আমি থাকতে পারবো না, আপনাকে আমার কাছে লাগবো। যদি আমাকে ট্রান্সফার করে দূরে কোথাও দেন, আমি সেখানে চাকরি করবো না, আমি আপনার কাছে চলে যাবো। কেন, তোমার আগের সংসারে যে একটা ছেলে আছে ওই ছেলেকে নিয়ে আসো। কেন, ছেলের জায়গায় ছেলে আছে, ছেলে চিন্তা করলে কেন আপনাকে বিয়ে করতাম? হুম। তাহলে কি আমার আগের ছেলে সংসারে অনেক ফিরে যাবা? বুদ্ধিমান, সে লেখাপড়া করছে, সে তার মতো তার লাইফটা সে গড়ে নিচ্ছে, আমি কেন তার পথে বাধা হতে যাবো? তুমি কি তোমার আগের সংসারে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কেন, আমি কি সেই কথা বলছি? আমি তো আপনার সঙ্গে থাকবো, সেটাই তো বলছি। হুম, আমার সঙ্গে থাকবা? যে আমার জন্য সবকিছু করলো, গাড়ি বাড়ি সবকিছু দিলো, সব সুযোগ সুবিধা পাইছি, তাকে ছেড়ে আমি কোথায় যাবো? মৃত্যুর আগ পর্যন্ত তো আমি কোথাও যাবো না আপনাকে ছাড়া। হুম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, শোনো, তুমি আজকে এত ব্যস্ত হো না, আগামীকালকে অফিসে আসো, তারপর অফিস থেকে ডিউটি করে তারপর তোমার বাসায় যাচ্ছি। আমার ভালো লাগছে না, আমি আজকে রাত্রে ঘুমাইতে পারবো না, আমার কাছে আসতে হবে। আজকে কেমনে যাবো? আজকে তো দেখো বাসায় চলে আসছি, আজকে তো তোমার এখানে যেতে পারবো না, বুঝো না কেন? আমি বুঝি, আর আমার সঙ্গে কথা বলতে হবে অনেক সময়। আল্লাহ, মানুষ কেন দুইটি বিয়ে করে? বুঝেন, আপনি বুঝেন কি জন্য দুইটা বিয়ে করেন? আগের জীবনই তো ভালো ছিল, তোমার সাথে আনন্দ ফুর্তি করে চলে আসতাম, তুমি তোমার বাসায় চলে যেতা, দিন শেষে তুমি তোমার হাজবেন্ডের সাথে ঘুমাইতা আর আমি আমার অফিসের সাথে ঘুমাইতাম, সেটাই ভালো ছিল। হ্যাঁ, সেটাই ভালো ছিল। এখন সেই জায়গাটা ফিরিয়ে দিতে পারবেন? ফিরিয়ে দেওয়া যাবে না। আপনি কি ফিরিয়ে দিতে পারবেন? আমিও তো সেখানে যাব না। এখন তো আমাদের সম্পর্কটা অন্যরকম, ওটা বলে এখন লাভ নাই। কেন, তুমি চাইলেই তো তোমার আগের হাজবেন্ডের কাছে ফিরে যেতে পারো, যাবা? কেন যাব আমি? কেন 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 যাবো? আপনার বড় আর একটা বিয়ে দেন অন্য জায়গায়, হুম, আমি আপনার পাশে থাকবো, আর একটা বিয়ে দেন। হ্যাঁ, তুমি তো আমার বউ, তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই? আমি না, ওইটারে। হ্যালো দর্শক, অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এবং আপনারা অনেকেই ক্লিয়ারলি বলতে পারতেছেন না আসলে কল রেকর্ডটা কার। আপনারা যারা বুঝতে পারছেন যে কল রেকর্ডটা আসলে ডিআইজি মামুনের নাকি অন্য কারো, অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কি কি আলাপ আলোচনা হলো সব কিছুই কমেন্টে জানাবেন। গুরুত্বপূর্ণ আপনার মতামতের উপর ভিত্তি করে আমি আগামী কালকের ভিডিও আপলোড করব। অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। আল্লাহ হাফেজ।